আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের খাসির মাংসের কষা করে দেখাবো। আজকে খাসির মাংস রান্না করা হবে মাটির হাঁড়িতে। শুরুতেই আমরা মশলা বেটে নিচ্ছি। আমাদের কাটা বাছা সব শেষ হয়ে গেছে। এখন আমরা সব মশলা দিয়ে মাংসগুলোকে মেখে রাখবো। প্রথমে আমরা হাঁড়িতে মাংস নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব শুকনো মরিচ বাটা, এরপর দিয়ে দিব আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা, কেটে রাখা পেঁয়াজ, কয়েকটা গোটা রসুন, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, দিয়ে দিব দারচিনি, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ বেরেস্তা, এখন দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে মশলাগুলোকে মেখে নিব হাতে। মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমরা উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর সরিষার তেল দিয়ে দিব। কাঁচামরিচ আর সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে খাসির মাংসের একটা বাজে গন্ধ থাকে, এই কারণে সরিষা তেল আর কাঁচামরিচ দেওয়া হচ্ছে। এখন আমরা হাতে ধোয়া পানি দিয়ে দিব। মাংস আমাদের রান্না করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা চুলায় উঠিয়ে দিব। তাহলে দেখতে থাকুন আমরা মাংসটা কিভাবে রান্না করছি।
খাসির মাংস বাটা মশলায় মাটির হাঁড়িতে, তাও আবার কাঠের চুলায় রান্না করা হচ্ছে। এই রান্নাটা যে এত মজার হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমার বাড়িতে তো খাসির মাংস এভাবেই রান্না করা হয়ে থাকে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা এইভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। আমার বাড়িতে অনেক ছোট বাচ্চা রয়েছে, তাই মাঝে মধ্যে তাদের আওয়াজ সাইড থেকে পেতে পারেন, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাটা মশলায় যে কোনো মাংস রান্না করলেই মাংসের কালারটা এত সুন্দর আসে। খাসির মাংস আমাদের রান্না হয়ে গেছে, এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব।
আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শেয়ার লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।